বিরতির পর স্বাগত। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের নবনির্বাচিত সদস্যরা আজ আগরতলা টাউন হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তাদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত দফতরের অধিকর্তা প্রসূন দে। মোট 17 জন সদস্যা আজ শপথ গ্রহণ করেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে কি বলছেন উপস্থিত অতিথিরা শোনাচ্ছি। আমাদের কেন্দ্রীয় সরকারি হোক, রাজ্য সরকারি হোক, যে কোনো প্রকল্প সেটা যখনই তার রূপায়ণ করার প্রস্তুত দাঁড়ায়, সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে দাঁড়ায় ত্রিস্তরীয় পঞ্চায়েত। এবং পঞ্চায়েত হচ্ছে আমাদের মূল ভিত। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার এই বিষয়টার উপর সবসময় জোর দেন। আমি যেটা বলি যে পুকুরের মাঝখানে যখন একটা ঢিল আমরা ছুঁড়ি, তারপর আস্তে আস্তে করে তার ঢেউ কিন্তু পাড়ের দিকে যায়। এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে ঠিক এইরকম পাড়ের সমস্ত প্রকল্প যোজনা যা যা থাকে বেনিফিশিয়ারি সব কিন্তু এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে মানুষের কাছে আমরা পৌঁছাই। আপনারা জানেন যে কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম। প্রধানমন্ত্রীজি সেখানে ছিলেন, আমাদের হোম মিনিস্টার সাহেবও ছিলেন। সেখানে আমার একটা ত্রিপুরা সরকারে আমার সরকার করে আমাদের একটা পিপিটি সেখানে আমার প্রেজেন্টেশন দিতে হয়েছে। এবং আমার সরকার কিন্তু ওই পঞ্চায়েত বেসডই সেখানে আমরা সবাই জানি যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ওয়াকিং করে যে সমস্ত যে ওয়াকিং ভিলেজ আমরা নাম দিয়েছি, তো সমস্ত পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েতের যারা ভারপ্রাপ্ত আধিকারিকরা আছেন সবাই মিলে কিন্তু সব জায়গায় ঘুরে এবং সেখানে কোনো সমস্যা আছে কিনা সেই সমস্যাগুলো জেনে প্রতি সোমবারে একদিন করে পঞ্চায়েত অফিসে মিটিং হয়। এবং সেই মিটিংয়ের মধ্যে সেগুলো আপলোড হয়, যে আমাদের যে অনলাইনে সমস্ত এগুলো আপলোড হওয়ার পরে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে তার সমস্যা সমাধান হয়। আমাদের এই কারণে আমি বলছি যে পঞ্চায়েত খুব ইম্পর্টেন্ট আমাদের, এবং আমরা খুব প্রশংসিত হয়েছি এই ধরনের একটা প্রকল্প আমরা নিয়েছি বলে। এবং আমরা সবাই জানি যে এখানে জেলা পরিষদের টোটাল ত্রিপুরাতে প্রায় 116টার মতো আমাদের সদস্য সংখ্যা, পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা 423 এবং গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 6370। অর্থাৎ এই যে সংখ্যা, মানুষ কিন্তু তাদের উপর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে। আমাদের সরকার, কেন্দ্রের সরকারি হোক আর ত্রিপুরা সরকারি হোক, বারবার যেটা আমরা জোর দিই যে ত্রিস্তরীয় পঞ্চায়েতেও আমরা যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে এই দুটো সরকার, যে ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে চলছে, ত্রিস্তরীয় যেটা স্থানীয় যে সরকার সেখানেও সেইভাবে চলবে। অনেক সময় অনেক জায়গা থেকে অনেক খবর আসে, সেটা কোনো অবস্থায় কাম্য নয়। আমি এখানে নবনির্বাচিত যারা সদস্যরা আছেন বা সভাধিপতি, সহকারী সভাপতি, ওনাদেরকে আমি বলবো যে প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে স্বচ্ছ প্রশাসন সেটা আপনারা দেবেন। আমরা যেভাবে আমাদের ত্রিপুরা সরকার যেভাবে দিচ্ছে আপনারাও সেভাবে দেবেন। এবং শুধু পঞ্চায়েতের অনেক কাজ, পঞ্চায়েতে কিন্তু এরকম না যে শুধুমাত্র ত্রিপুরা সরকারই করবে, এখানেও কিন্তু স্থানীয়ভাবে আমরা যেটা ভোকাল ফর লোকাল বলি, ভোকাল ফর ওখানের যে স্থানীয় সম্পদ সেটাকে সামনে রেখে আমাদের সমস্ত গ্রামগুলোকে যাতে আরো ডেভেলপ করা যায় সেই দিশায় আমাদের কাজ করতে হবে। শুধু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা যে পরিষদ, সেখানে সব জায়গার মধ্যে আমাদের এই ডেভেলপমেন্টের কাজগুলো আমাদের করতে হবে। আমরা এখানে বিভিন্ন যে প্রকল্পগুলো সময় সময় আমাদের আসে, সেই প্রকল্পগুলো আপনাদের মাধ্যমে সেখানে সম্পন্ন হবে। আমি এখানে একটা বিশেষ জিনিস আমার বলা খুব প্রয়োজন আমার মনে হয়, যে আমাদের সভাধিপতি যারা আছেন বা সহকারী সভাধিপতি যারা আছেন তাদেরকে কিন্তু একটা সাম্মানিক ভাতা কিন্তু দেওয়া হয়, আপনারা সবাই জানেন। শুধু তাই না, যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আছেন তারাও যখন মিটিং থাকে সেখানেও প্রায় 200 থেকে 300 টাকার মতো দেওয়া হয়, তাদেরকেও কিন্তু সাম্মানিক একটা দেওয়া হয়। অর্থাৎ যাতে
এই কোনো জায়গার মধ্যে কোনো মানে একটা স্বচ্ছতার যাতে বিষয় থাকে তার জন্য কিন্তু এই ব্যবস্থা। পঞ্চায়েত সমিতির মধ্যে আমাদের এই ব্যবস্থা আছে, গ্রাম পঞ্চায়েতও আমাদের এই ব্যবস্থা আছে। আমি আপনাদের অবগতির জন্য আমি জানাতে চাই যে এখন পর্যন্ত আমাদের আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রী সহ জনপ্রতিনিধি এবং সাধারণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে নবনির্বাচিত প্রতিনিধিদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয় আজ আগরতলা টাউন হলে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।